আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানি মুরগি মাংস রান্না শেয়ার করব। এখানে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো এবার সবকিছু মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এই প্রসেসে মুরগি মাংস রান্না করলে যেমন হাতে সময় কম লাগে, তেমনি কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। চুলাটা অন করে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে এখানে পেঁয়াজ আর গরম মশলা দিয়েছি, সাথে কয়েকটা তেজপাতাও দিয়েছিলাম। পেঁয়াজটা এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখন আমি দিয়েছি কিছুটা টমেটো কুচি। আর এবার আমি মুরগির মাংসটা এখানে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব। সাথে পাত্রটা ধুয়ে একটু হালকা পরিমাণ পানি অ্যাড করছি, যাতে ভালোভাবে এটা কষানো হয়ে যায় আর পুড়ে না যায়। তো এইভাবে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা যখন আমি মাখিয়ে নিয়েছি, তো তখনই আমি 3টা আলু অ্যাড করেছিলাম। তো সবকিছু আমি এখন একত্রে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকনা ছাড়া। আমাদের মাঝে মাঝে রান্না করতে বোরিং লাগলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করতে পারেন। হাতে যেমন কম সময় লাগে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। এদিকে কথা বলতে বলতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাংসটা। তো এবারও দেখতেই পাচ্ছেন ভালোভাবে কুক হয়ে গিয়েছে। কোনো রান্নার ক্ষেত্রে ঝোলের পরিমাণটা যদি কম দেওয়া হয়, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। ইদানিং দেখছি অনেকেই মুরগি বা গরুর মাংসে আস্ত রসুন দিয়ে থাকে, তো আমার কাছেও কিন্তু ভালোই লাগে। তো তারপরে এখানে কিছুটা গরম মশলা অ্যাড করেছিলাম। গরম মশলাটা দেওয়ার পর আমি খুন্তিটা দিয়ে আবারও একটু সময় নিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটার ভালো একটা স্মেল চলে আসে। মুরগির মাংসটা যেভাবে ধাপে ধাপে কষিয়ে নিয়েছি, এটা কিন্তু অনেকটাই খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তো এখানে আমি কোনো ঠান্ডা পানি আর ব্যবহার করব না। দেশি মুরগি আর গরুর মাংসই হোক, যদি রান্না মোটামুটি হয়ে যায়, তো এই পর্যায়ে যদি গরম পানিটা দেওয়া হয়, তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। এখানে আলু অ্যাড করেছিলাম, তো সবকিছুই কিন্তু ভালোভাবে মোটামুটি কুক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মুরগির মাংস রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ঝোলের পরিমাণটা একটু কমই দিয়ে দিচ্ছি। তো হাই হিটে আমি মাংসটা 10 মিনিটের মতো আবারও জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। নতুন বন্ধুরা আমার ভিডিওতে যুক্ত হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।